নিজের নফসের মতে চলবো না, শয়তানের মতে চলবো না। আমরা যত পাচ্ছি কন্ট্রোল করছি, তো আর থাপিও আমার হয়তো কোনো রকম ভুল হয়েছে, তওবা ইস্তেগফার করে। এদেরকেও আল্লাহ তাআলা বলেছেন জান্নাতে দিবেন, এদেরকেও জান্নাতে দিবেন ওই আত্মার মানুষদেরকে। আরেকটা হচ্ছে নাফসে আম্মারা। কি নাফসে আম্মারা? নাফসে আম্মারা মানে আমার আত্মা অনুযায়ী, আমার আত্মাতে যা ভালো লাগবে সেটাই, আমি যা আমার মনে লাগবে সেটাই। আমার একটা কথাই, নামাজ পড়তে বলেছে তো বলেছে, যা বলেছে বলেছে। আমাকে চুরি করতে ভালো লাগছে আমি করব, আমার নামাজ পড়তে মন লাগে না আমি করব না, আমার হজ করতে মন লাগে না আমি করব না, আবার মন লাগছে হয়তো তো করবো। এক কথায় নিজের মনে নাফসে আম্মারা। অথচ সেই মোতাবিক চলার পরেও সে কিন্তু তওবা ইস্তেগফার করে না। কি করে? নিজের অহংকারে পড়ে গিয়ে সে তার ওটাও স্মরণ হয় না যে না আমি তো এটা ভুল করছি, বা এটা ভুল হচ্ছে, বা আমি এটা ভুল করলাম, আল্লাহর কাছে আমাকে হীনতা স্বীকার করতে হবে, কিংবা তওবা করতে হবে, কিংবা সারেন্ডার হতে হবে, এটা মনে করে না। সেই আত্মা, সেই আত্মাগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, সেই আত্মাওয়ালাগুলোকে জাহান্নামে দিবেন। কথা হলো কথায় যে আমাদের আত্মা হচ্ছে তিন রকম। একরকম আত্মা হচ্ছে নাফসে মুতমাইন্না। এই নাফসে মুতমাইন্না মানুষগুলো তো জান্নাতে যাবেই। আর সেই নাফসে মুতমাইন্নার আত্মা হচ্ছে নবী ও রাসূল এবং ফেরেশতারা। আর নাফসে লাওয়ামার আত্মা এই আমাদের জিন এবং ইনসানদের মধ্যে যেসব মানুষদের আত্মাগুলো কি করে যে চলবো আল্লাহ এবং আল্লাহ রাসূলের মতেই, কিন্তু চলার মধ্যে ভুল ভ্রান্তি হচ্ছে কিনা বলে সে আল্লাহর কাছে ক্ষমা চায়, প্রার্থনা করে, ভুল ত্রুটি স্বীকার করে এবং হীনতা স্বীকার করে। সে হচ্ছে নাফসে লাওয়ামার আত্মাওয়ালা। নাফসে আম্মারা মানে পরে যা মনে যায় তাই করে, কিন্তু আল্লাহর কাছে সারেন্ডার হয় না, ভুল স্বীকার করে না। আল্লাহর কাছে তো বটেই, মানুষের কাছেও হয় না। যা পারবি করিলে কি ভুল করা হয়েছে, ভুল নিজেও বুঝতে পারবো, বুঝতে পারার পরেও তখন আমি আমার হয়তো কি হয়েছে, অহংকারের খাতিরে হোক, জনবলে হোক, রক্তের শক্তির কারণে হোক, আরো কিছুতেই হোক, আমরা তখন বলি যা পারবি করতাম, আমি যা করেছি ঠিক করেছি। তেমনি আল্লাহর ব্যাপারেও তখন সেটা বলবে যা হবে তা হবে। কি হবে? যা হবে তা হবে। কবরে কি হবে কে দেখেছে? কে দেখলে? ওই জাহান্নাম বলছে, জান্নাত বলছে, পুরসিরাতের কথা বলছে, হাসরের ময়দানের কথা বলছে। কে দেখলে? ও যা হবে তখন দেখা যাবে। আছে ওরকম মানুষ না নাই? ওইরকম ধরনের মানুষ আছে না নাই? শোনা যায় না যায় না? যা হবে তা হবে। আপনি বলছেন ভাই এটা করতে হয় না, এটা করা উচিত নয়, এটা করতে হবে, এটা নিষেধ, এটা করতে হবে না। যা হবে তা হবে। এখন দুনিয়াতে আছি, 1.5 লক্ষ করে চলে যাবে, তারপর তখন দেখবে। এই আত্মাওয়ালা অত্যন্ত খারাপ। সেই আত্মাওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। তাই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই যেন নাফসে লাওয়ামা এবং নাফসে মুতমাইন্নার মানুষ যেন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই করেন। যাই হোক, আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়েছি সেটা গত দিনেও পড়েছিলাম, আবারও পড়ছি। কারণ এইটাই যে আগামীতে যে কোরবানি আসছে, আর এই কোরবানি নিয়ে একটু আলোচনা করাটাই আমাদের এখন দরকার। সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বললেন যে আমরা তো সকলেই জানি যে আমরা কোরবানি দিব, কিন্তু আল্লাহ বলছেন যে তোমাদের কি হয় যে কোরবানির রক্ত বা মাংস আমার দরবারে পৌঁছে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, পৌঁছে না আমার দরবারে কি ওই পশুর যে কোরবানির পশুর কোনো মাংস, লহুমুহা মানে মাংস আমার কাছে পৌঁছে না। ও দিমাউহা, এবং রক্তও পৌঁছে না। কি পৌঁছে না? আমার কাছে কোরবানির পশুর কোনো আপনার কোনো মাংস বা রক্ত আমার দরবারে পৌঁছে না। পৌঁছে কি? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বরং পৌঁছে তোমাদের ভয়। তোমরা কতটুকু ভীরতার সাথে আমাকে ভয় করে, আমাকে মেনে, আমার কথাকে শুনে তোমরা কতটুকু সৎ আশায়, সৎ ইচ্ছায়, আল্লাহর ভয়ে, আল্লাহর হুকুমে, সেই হুকুম মোতাবেক তোমরা সেই কাজটা করছো, এবং কতটুকু আন্তরিকতার সাথে করছো, কোন উদ্দেশ্যে করছো, সেই উদ্দেশ্যটাকে শুধুমাত্র কি করার জন্য, জানার জন্য, পরীক্ষার জন্য আমি কিন্তু সেটা এই অর্ডারটা দেওয়া হয়েছে। তাহলে আমাদের একটাই বোঝা যাবে যে আমরা যা কিছুই করব, মাংস বা আমার যে রক্ত পৌঁছবে এটা নয়। আর তাহলে আমাদের একটাই কথা হচ্ছে যে আমাদের কোরবানি যা করব সেটা কোরবানিটা হতে হবে কেমন?
চকচকে, ভালো, মহব্বতের, খুব দেখতে যেন সুন্দরও হয়, এবং তাতে আমার একটা মহব্বত থাকে, এবং আমার কি হচ্ছে মহব্বতের সাথে আমাদেরকে কি করা হবে, সেই কোরবানিটা করার চেষ্টা নিতে হবে। আমরা হয়তো অনেকেই কি করি, ও গরুটার খালি ওজন তো যত বেশি হবে ততই ভালো, কিন্তু ও এখন যা হবে হোক, যেমন হবে তেমন হোক, কিন্তু এখন যত ওজন হোক সেই ওজন হওয়াটাই নিয়ে আমাদের খুব এখন ব্যতিব্যস্ত না। যে যেমন ব্যক্তি সে ওজন হওয়া হলেও সেটা যেন ভালো হয়, আমার মহব্বতজনক হয়। হ্যাঁ, আর যেটা ছোটও হয়, যে মানুষ হয়তো যার সব মানুষ তো সমান নয়, কেউ হয়তো 10,000-এর দিতে পারবে, কেউ হয়তো 5,000-এর দিতে পারবে, কেউ হয়তো একটা গরু হয়তো 50,000 টাকা দিতে পারবে, কেউ হয়তো আপনার খাসি দিতে পারবে, কেউ ভেড়া দিতে পারবে, কেউ আরো কিছু দিতে পারবে। কিন্তু যে যেমন মানুষই হোক, সে সেই জিনিসই আছে, তাকে এমন একটা মাল বা পশু দিতে হবে সেটা যেন দেখতে ভালো হয়, মহব্বত লাগে এবং চকচকে হয়। তাতে ওজনটা নিয়ে কোনো মারামারি করার কোনো প্রয়োজন নাই, ওজনটা নিয়ে কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যাতে মহব্বত লাগে। আমার দেখা যায় আমার টাকাটা যেমন আমি দিচ্ছি, এই টাকাটা কেন কি, এটা আমি আল্লাহর উদ্দেশ্যেই দিচ্ছি। অনেকের আমাদের হয়তো কি আছে, ইচ্ছা হয়তো নাই, পারক ব্যক্তি আমি নই, আমি হয়তো কোরবানি দেওয়ার মতো আমার সামর্থ্য নাই, কিন্তু না থাকলেও তখন হয়তো নেকির আশায় দেওয়া হোক, সেটা ঠিক আছে, সেটা তো কিন্তু অসুবিধা নেই। কিন্তু যদি কেউ এখন মনে করে ইচ্ছা নাই, কিন্তু এখন কি করবো, যে পাড়া প্রতিবেশীর সব লোকে দিবে আর আমি এখন দিতে পারছি না, তা আমার ছেলেগুলো তাকিয়ে থাকবে, এরকম নিয়ে তো কোরবানি কেউ দিবেন না। দিবেন, হ্যাঁ ওইটাই থাকুক, কিন্তু কথা হচ্ছে একটাই, যে ওই উদ্দেশ্য নয়, উদ্দেশ্য একটাই হবে যে আমি কষ্ট করেই দিচ্ছি, কিন্তু আমি নেকির আশায় দিচ্ছি, সবের আশাতেই দিচ্ছি, আল্লাহর হুকুম মানার জন্যই দিচ্ছি। আল্লাহ আমাদেরকে সেই মহব্বতের জিনিস এই দিনে কোরবানি করতে বলেছেন, সেই কোরবানির জন্যই দিচ্ছি। আল্লাহ বলেছেন ওই কোরবানির 3টি দিনে যদি তার কোরবানিটা এত মূল্যবান যে সমস্ত ইবাদত, সেই দিন 3টি দিনের কথা, সমস্ত ইবাদতের চাইতেও আল্লাহর কাছে কোরবানিটা সেদিন অত্যন্ত প্রিয়। তাই বলি নামাজ থেকেও আপনি ভাববেন যে আমি কোরবানিটা দিব আর 5 ওয়াক্তের নামাজটাকে বাদ দিয়ে দিব? নামাজ সর্ব আগে, নামাজের পরে যত পৃথিবীতে যত ইবাদত আছে, যত ইবাদত, হজ থেকে নিয়ে আরো কিছু যত কিছু আছে, একবারে সব থেকে 1 নম্বরে হচ্ছে নামাজ। নামাজ আপনার আদায় করাটা হচ্ছে ফরজ, তারপরে যত ইবাদত আছে তারপরে। তার